আসসালামু আলাইকুম সবাইকে। সো গত ভিডিওতে আমরা প্যাডিং নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমরা মার্জিন নিয়ে কথা বলবো। তো প্যাডিং এ মূলত কি হতো? প্যাডিং এ মূলত বাইরের দিকটাতে আপনার যেই মানে একটা বক্সের ভিতরে যেটা সে তার ভিতরে আপনার মানে লেখাগুলোর বা টেক্সটগুলো চলে আসতো। যেমন ডিবির ভিতর যদি আমি একটা প্যারাগ্রাফ নিই, পি সরি পি আই এম প্যাডিং, জাস্ট প্যাডিং, PADDING, প্যাডিং। তো ডিবির ভিতর একটা পি নিছে এবং এর ভিতর যদি আমরা প্যাডিং দিই, PADD প্যাডিং 10px, তো ডিবির ভিতর যে প্যাডিংটা ছিল সেই প্যাডিংটা আসলে 10px করে বেড়ে যাবে। তো প্যাডিং আমি এভাবে না দিয়ে প্যাডিং লেফট দেই, তাহলে লেফটের দিক থেকে প্যাডিং 10px বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সটাও আসলে একটু বৃদ্ধি পেয়ে গেছে। যাই হোক, জাস্ট আমার বোঝানোর মেইন জিনিসটা হলো যে প্যাডিং মূলত কি এবং মার্জিন মূলত কি। সো প্যাডিং কাজ করে একটা বক্সের ভিতর বা একটা ডিভের ভিতর বা একটা এলিমেন্টের ভিতর, এর ভিতর মূলত প্যাডিং কাজ করে। কিন্তু মার্জিন কাজ করে বক্সের বাইরে। যেমন ধরেন যে আমাদের এই একটা বক্স আছে এবং এখানে আমি আরেকটা বক্স নিছি মেইন অন মেইন টু নামে। এখানে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে মেইন অন নামে একটা ক্লাস নামে একটা বক্স এবং মেইন টু নামে দুটো বক্স, এবং এই বক্সের যে ডিজাইনগুলো হাইট ওয়েট ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার এগুলো আমি অনেক আগেই দেখাইছি সিএসএস। তো আমরা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি। ওকে, নাও আমরা যদি এখানে মার্জিন ব্যবহার করে দেখেন, মার্জিন মূলত এই বর্ডারের বাইরে কাজ করবে। তার মানে আমি যদি মার্জিন লেফট ইউজ করি, এবি এফটি মার্জিন লেফট 10px, তাহলে বর্ডারের বাইরে 10px জায়গা সে নিয়ে নেবে। যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন যে মার্জিন লেফট আমি ব্যবহার করলাম, সো বর্ডারের বাইরে এখানে 10px জায়গায় নিয়ে নিচ্ছে। আবার আমি এখানে মার্জিন বটম, বিও সরি IN মার্জিন বিও বটম, সাপোজ আমি 20px নিলাম। তো 20px নেওয়ার সাথে সাথে নিচে দেখেন 20 পিক্সেল জায়গা সে দখল করে নিছে। তো নর্মালি এটা হচ্ছে 0 পিক্সেল থাকে, যেমনটা দেখছেন 0 পিক্সেল থাকলে একটার ভিতরে একটা মিশে থাকে। যখনই আমি 20 পিক্সেল দিলাম তখনই সাথে সাথে এই জায়গাটা সে গ্যাপ করে নিল। নাও আমি মার্জিন লেফট এভাবে দিতে চাই না, মার্জিন লেফট জাস্ট 0 পিক্সেল দিতে চাই। ওকে, তো বটমে এই জায়গাটা এইভাবে দখল করে নিল। অ্যাগেন আমি চাইলে এখানেও মার্জিন দিতে পারি। আমি যদি এখানে মার্জিন দিই, আমি চাইলে একবারে লেফট রাইট বটম সব কিছুতে মার্জিন দিতে পারি। সাপোজ আমি যদি এখানে 20px দিই, দেখেন এই সব জায়গা থেকে 20px মার্জিন নেবে। আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই, হ্যাঁ নিচেরটা, উম, নিচেরটা, ওকে, দেখেন এখানে প্যাডিং মূলত 100 এটা জাস্ট নর্মালি তারা নিজেরাই নিছে, বাট উপরে দেখেন একটা মার্জিন আছে, অর্থাৎ এই এলিমেন্ট আর এই এলিমেন্টের মাঝে একটা গ্যাপ আছে, একটা মার্জিন আছে। সেই মার্জিনটা হলো 20 পিক্সেল, যে 20 পিক্সেলটা আমি সেট করে দিলাম একটু আগে, তাই তো। এবং উপরেরটায় দেখেন উপরেরটা মার্জিন আছে, যে মার্জিনটা শুধুমাত্র বটমে 20 পিক্সেল, উপরে 20 পিক্সেল নাই। সো আমি কিন্তু এখানে কিন্তু মার্জিন অলরেডি কিন্তু একটা সিলেক্ট করে দিচ্ছি। এখন উপরে দেখেন মার্জিন লেফট 10 পিক্সেল ছিল, যেটা ক্রস, কেননা নিচেরটা অ্যাপ্লাই হয়েছে। আমি যদি নিচেরটা কেটে দিই তাহলে দেখেন উপরেরটা অ্যাপ্লাই হবে। যাক, সেটা ম্যাটার না, ম্যাটার হলো যে মার্জিন মূলত এইভাবে কাজ করে যেভাবে আমি এখন দেখাইলাম। তো আমি যদি এখানে না দিয়ে বটম দিই তাহলে বটম হবে, লেফট দিই তাহলে লেফট হবে। ওকে, সো আমি ধরেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। মার্জিন এখানে লেফট দিই, এফটি লেফট। ওকে, সো এটা দেখানোর রিজন হলো আমরা চাইলে মার্জিনটাকে মাইনাসও করতে পারি। যেমন আমি এখানে বলতে পারি যে মার্জিন বটম মাইনাস সাপোজ 30px। দেখেন যখন আমি -30px দিলাম তখন একটা বক্সের ভিতর আরেকটা বক্স প্রবেশ করলো বা ঢুকে গেল। এই যে একটা বক্সের ভিতরে আরেকটা বক্স ঢুকে যাওয়া, এটাই মূলত মার্জিন বটম। অর্থাৎ আমি এখানে মাইনাসের ভ্যালুও ব্যবহার করতে পারবো। তো এভাবে করে তো একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট নিয়ে আসা যায়, বা একটা ইমেজের উপর আরেকটা ইমেজ নিয়ে এসে ডিজাইন করা যায়। হ্যাঁ, সাপোজ আমার কাছে দুইটা ইমেজ আছে, লাইক আনবিএলএসএসএ। সাপোজ আমি যদি জাস্ট নর্মাল দুইটা ইমেজ ডাউনলোড করি,
প্লাস, ভাই প্লাস গুলো কেন দেয়? এই যে উডের একটা ইমেজ আমি এখানে ডাউনলোড করলাম, অ্যান্ড হচ্ছে আরেকটা ইমেজ আমি এখানে ডাউনলোড করলাম, অ্যান্ড আমি দুইটা ইমেজই আমি সাপোজ আমার যেই ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতর আমি নিয়ে আসলাম, সাপোজ এভাবে নিয়ে আসলাম। ওকে, সো যেহেতু আমি বক্সের ভিতর কাজ করতেছি, দুটি আমি বক্সের ভিতরে নিয়ে যাব। এই যে বক্সের ভিতর আমি নিয়ে গেলাম। কি হইলো আবার? এ তো আমি একটু ইমেজ দুটাকে কাট করে বক্সের ভিতর নিয়ে আসি, সিএসএস বক্স। ওকে, পেস্ট। সো এই হচ্ছে আমার দুইটা ইমেজ এখানে আছে। ওকে, তো যেহেতু দুইটা ইমেজ আমার এখানে আছে, আমি চাইলে দুইটা ইমেজ এখানে নিয়ে আসতে পারি। সর্বপ্রথম একটা ডিভ নিই, ডট মেইন থ্রি। হ্যাঁ, মেইন থ্রি নামে একটা ডিভ নিলাম। এখন ইমেজ ডট স্ল্যাশ সাপোজ আমি এখানে জনি এই ইমেজটা নিলাম। সাথে সাথেই দেখেন এখানে বিশাল বড় একটা ইমেজ চলে আসছে। তো আমি এখনই এখানে হাইট অ্যান্ড ওয়েট আমি ফিক্স করে দেব যে হাইট অ্যান্ড ওয়েট কত হবে। সো অ্যাগেইন আরেকটা ডট মেইন ফোর। ওকে, img ইমেজ ডট স্ল্যাশ সেকেন্ডটা। ওকে, সো আমি ইমেজের হাইট অ্যান্ড ওয়েটটা আগে ফিক্স করে দিই যে img and PCI height to 100 px and WID width 200 px. ওকে, সো ইমেজ 200 পিক্সেল হইলো, হ্যাঁ, এবং হাইটও 200 পিক্সেল হলো। তো ইমেজটা এখন মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে ইমেজের উপরে এটার সাথে এটা মিশে গেছে, তাই তো? সো আমি যদি এখন এখানে মার্জিন দিই 10 px, তাহলে দেখেন সব জায়গা থেকে সে 10 px নিয়ে গেছে। সো মার্জিন এরকম 10 px না দেয়, আমি জাস্ট বটম 10 px দিই, তাহলে বটম থেকে 10 px নেবে। অথবা আমি যদি এখানে টপ দিই, তাহলে টপ থেকে সে 10 px করে মার্জিন নিবে। তো কি হইলো, আমি দুইটা ইমেজ নিলাম, ইমেজের টপ থেকে মার্জিন নিলাম 10 px, অর্থাৎ এটার সাথে যে মিশেছিল অর্থাৎ 0 px হয়েছিল, আমি সেটাকে ওভাররাইড করে এখানে আমি 10 px দিয়ে দিলাম এবং দুইটা ইমেজ নিলাম। এখন আমি চাই একটা ইমেজের পাশে আরেকটা ইমেজ এসে থাকবে, মানে এই ইমেজটার এই পাশে একটা ইমেজ এসে থাকবে। সো আই থিঙ্ক উই 200 px না দিয়ে 150 px দিই। আসলে একটু আরো বেশি হয়ে গেছে। ওকে, সো হ্যাঁ, 150 px আসলে ঠিক আছে। সো এখন আমি চাই যে মেইন থ্রির যে ডিপটা এটা আসলে এটার অর্ধেকটা জুড়ে, অর্থাৎ এই অর্ধেকটা জুড়ে থাকবে। ওকে, সো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি বলতে পারি যে ডট মেইন থ্রি। ওকে, এবার আমি বলতে পারি অ্যান্ড মার্জিন টপ -50। ওকে, px। এবার আমি বল দিতে পারি। তো মেইন থ্রি ছিল নাকি মেইন ফোর ছিল, আই এম সরি, মেইন ফোর। তো যখনই এটা আমি বলে দিলাম, সাথে সাথে দেখেন উপরের যে ডার্কটা সেই ডার্কটা কিন্তু আসলে একটু কমে গেল। So আমি আরেকটু, যেমন আমি যদি 60 করে দিই বা 80, দেখেন উপরের ডার্কটা কিন্তু 800 না, জাস্ট 80। উপরের ডার্কটা কিন্তু মোটামুটি একটু সরে গেল। হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু ইমেজের ভিতর কোনো কিছু পরিবর্তন করি নাই, আমি কিন্তু পরিবর্তন করছি মেইনের ভিতর। মেইন কোনটা, মেইন ফোর কোনটা ছিল, মেইন ফোর ফোর ছিল লাস্টে যে ইমেজটা, সেটা আমি জাস্ট সেটা পরিবর্তন করলাম। ওকে, তো আমি এখানে মার্জিন লেফট দিয়ে দিতে পারি 20 px। তো মার্জিন লেফট যেই আমি 20 px দিয়ে দিলাম, সাথে সাথে দেখেন যে লেফটের দিকে 20 px সরে গেল। সো আরেকটা জিনিস আমি এখানে করতে চাই, আমি এখানে বর্ডার দিতে চাই। বর্ডার জাস্ট সলিড WSIPY, জাস্ট এরকম আমি দিতে চাই। BORD আর বর্ডার রেডিয়াস
20 px একটু রাউন্ড এটা আমি করে দিতে চাই। ওকে, সো হোয়াইট না, আমি এখানে কোনো কালারই দিতে চাই না। বর্ডার রেডিয়াস জাস্ট কোনো কালার না, অ্যান্ড বর্ডার রেডিয়াস অন পিএক্স জাস্ট এরকম থাকবে, কোনো কালার টালার কোনো কিছু থাকবে না। হ্যাঁ, ওকে। তো আমি এখানে অন পেজ দিলাম। এখন দেখেন দুইটা ছবি কিন্তু একটু গোল দেখাচ্ছে। আমি যদি 50 পিক্স দিতাম তাহলে আরো গোল দেখাইতো। হ্যাঁ, আমি যদি 100 দিতাম, 100 তাহলে রাউন্ডেড হয়ে যেত। তো দুইটা ছবি আমি রাউন্ডেড করলাম এবং একটার ভিতর আরেকটাকে আমি প্রবেশ করাই দিলাম অনেকটা এরকম। সো আমি যদি একটু ডাউন করি তাহলে জিনিসটা এরকম দেখায়। ওকে, তো সিএসএস এর মাধ্যমে আমরা কিন্তু এইভাবে একটা ছবির ভিতর আরেকটা ছবি অনেক জায়গায় আমরা দেখে থাকি। যেমন নর্মালি কোনো ওয়েবসাইটে, এখন আমার ওয়েবসাইটের নাম মনে আসতেছে না, বাট নর্মালি যদি কোনো এসিও রিলেটেড ওয়েবসাইটে যাই, এসিও সার্ভিস বা এরকম সামথিং, বারবার এসিও লিখতেছে, তার রিজন হলো আমি নিজেও এসিও রিলেটেড কাজ করি। তো দেখেন এখানে, এখানে আসলে একটাই ইমেজ, বাট ধরেন আমরা এই ভিতর নিচের ইমেজটার উপর আমরা উপরের এই ইমেজ বসাতে চাই। হ্যাঁ, তারপর তার নিচে এটা বসাতে চাই, তার নিচে এটা বসাতে চাই। হ্যাঁ, আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারি। এখানে দেখেন, এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা ইমেজ। সো আমি যদি দেখাই ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, দেখেন এটা একটা আলাদা ইমেজ। হ্যাঁ, এটা আরেকটা আলাদা ইমেজ এবং এটা আরেকটা আলাদা ইমেজ। তো এরা আসলে কিভাবে বসাইলো হ্যাঁ এই ইমেজটা? তো এরা বসাইছে ওই যে মার্জিং প্যাডিন এরকম। হ্যাঁ, তো এখানে আসলে সিএসএস ওভাবে বুঝতে পারবেন না, কেননা সিএসএসটা একটু অন্যরকম, আমরা এখনো এত দূর যেয়ে পারি নাই। বাট এখানে দেখেন মার্জিং প্যাডিন এগুলো কিন্তু না দিলে কিন্তু এরকম করা পসিবল ছিল না। হ্যাঁ, টেক্সট লাইন লেফট বা যাই দেখেন না কেন, টোটালি কিন্তু এটা কিন্তু সিএসএস দিয়ে করে, এবং এই মাউস নিলে একটু নড়তেছে, এটাও কিন্তু সিএসএস এর মাধ্যমে করা। তো তিনটা আলাদা আলাদা ইমেজ এইভাবে বসাইছে, টোটালি এটা সিএসএস দিয়ে করা, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, তো মার্জিনের বিষয় আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।